আপনারা সবাই বলুন একবার। রোহিত আঙ্কেল। আরে টিঙ্কা, তুমি আমায় ফাঁসি দিলে। যা বিশ্বাস করি তাই বলেছি। আরে আমি কি গান করতে পারি নাকি তোমার মায়ের মতো? অনেকেই গান করতে পারে না রোহিত আঙ্কেল। পৃথিবীতে যারা গান গায় সবাই কি গানের ব্যাকরণ মেনে গায়? তুমি 2 লাইন অন্তত গাও, মা আছে তো খুশি হবে প্লিজ। থ্যাংক ইউ। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমি কি রং ছোঁয়াতে পারি? মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আর সর্বশেষে আমি আমার কৃতজ্ঞতা জানাবো রোহিতদাকে। উনি আর ঈশ্বর আমার কাছে 2 সমান। ঈশ্বরের কাছে যেরকম আশীর্বাদ চাওয়া যায় প্রণামের ডালি নিয়ে, রোহিতদার কাছেও তাই। জাগিবে কাকে তব করুণ আঁখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদনা, মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। একটা অন্যায় আবদার করবো তোমার কাছে। চিরদিন অবশ্য অন্যায় আবদারই তোমার কাছে করে এসেছি, আর তুমি সেগুলোকে প্রশ্রয় দিয়ে এসেছ। এইভাবে বলবেন না বাবা। হ্যাঁ, আমার কাছে আবদার হয়তো করেছেন, কিন্তু সেগুলো অন্যায় নয়।
আপনাদের আবদার রাখতে পেরে আমি সবসময় খুশিই হয়েছি। বলুন কি বলবেন? বুয়া কাল চলে যাচ্ছে বৌমা। ছেলেটা তো এখন অনুশোচনায় পড়ছে বৌমা। ওকে যদি তুমি এই বাড়িতে থাকতে বলতে। আমি কিন্তু আপনার ছেলেকে চলে যেতে বলিনি মা, এটা সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। এটা ওর নিজেরই সিদ্ধান্ত, তবে তুমি বললে হয়তো নাও যেতে পারে। আপনার ছেলের কোনো সিদ্ধান্তকেই আমি আর পাল্টাতে চাই না বাবা। আপনার ছেলে যেদিন আমাকে সেই বাড়ি ছেড়ে চলে যাবার কথা বলেছিল, আমি কিন্তু সেদিনই ওকে বলেছিলাম এই বাড়িতে থাকতে। তা আমার ধারণা আপনার ছেলেই বোধহয় এই বাড়িতে থাকতে চায় না। কোন মুখে আর থাকবে? এখন যখন নিজের চেতনা ফিরেছে, বিবেকের দংশন শুরু হয়েছে, তোমাকে আর ফেস করতে পারছে না। তাহলে তো মনে হয় আমারই এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত বাবা। ও কথা বলো না বৌমা, ও কথা বলো না। তোমাকে ছাড়া আমাদের চলবেই না। এই বুড়ো বুড়িকে ফেলে রেখে তুমি কোথায় যাবে বৌমা? আমরা তো অনেক বললাম মা, ও কথা শুনলো না। আপনাদের কথা শুনেনি আর আমার কথা শুনবে? আমার তা মনে হয় না। আমি বলি কি, আপনারা ওর ছেলে মেয়েকে একবার বলুন। ওর ছেলেমেয়েরা যদি ওকে বলে, ও হয়তো তাদের কথা শুনলেও শুনতে পারে। না বৌমা, আমি বুঝে গেছি, ওকে কেউ রাজি করাতে পারবে না। যদি রাজি করাতে পারো তো একমাত্র তুমিই পারবে, অন্য কেউ পারবে না। আমি রাজি করাতে পারবো? আমি কোন অধিকারে আপনার ছেলেকে রাজি করাতে পারবো বলুন তো বাবা? আজ আপনার ছেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, এই কথাটা তো আপনি স্বীকার করবেন। খাতায় কলমে হয়তো সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু খাতায় কলমে সবকিছু শেষ হয়ে গেলে কি সম্পর্কটা শেষ হয়ে যায় বৌমা? এই তো দেখো না, সেই অনুযায়ী তো আমাদেরও সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা। দেখি হয়েছে, তুমি কি সম্পর্ক শেষ করার কথা ভাবতে পারো? নাকি আমরা পারি? আমরা তো মনে করি তুমি আমাদের সবচেয়ে বড় সম্পর্কের মানুষ। নিশ্চয় বড় সম্পর্ক হয় না? বৌমা, এবারকার মতো ছেলেটাকে মাফ করে দাও না বৌমা। কিন্তু ক্ষমা করে তাকে নতুন করে আবার বিয়ে আমি করতে পারবো না বাবা। আইনের চোখে কিন্তু আপনার ছেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার ছেলে নিজে হাতে সবকিছু নষ্ট করে দিয়েছে, সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। আর এই ভাঙা সম্পর্ক আমি আর জোড়া লাগাতে চাই না। জানতাম মা, এই কথাটা তোমাকে বলা মানে তোমাকে অপমান করাই হবে, কিন্তু নিজের সন্তান তো, ভেবেছিলাম হয়তো। আর একবার সুযোগ দেবে না মা? আমি সুযোগ দেবার ঠিক কে বলুন তো? আর সব থেকে বড় কথা হলো, আপনার ছেলে আমার সুযোগ দেওয়ার অপেক্ষায় থাকবেই বা কেন? একটা সময় কিন্তু আপনার ছেলে এই সংসার ভেঙে অন্য একটা সংসারে গেছিল। হ্যাঁ, এরকম ঘটনা পৃথিবীতে নিশ্চয়ই ঘটে, নতুন কিছু নয়। তারপর ঘটনাচক্রে সেই নতুন সংসারও তার টিকলো না, এমন ঘটনাও ঘটে। অনেকেই আবার ওই নতুন সম্পর্ক ভেঙে পুরনো সম্পর্কে ফিরে আসে। এ সবই ঘটে পৃথিবীতে, কোনোটাই নতুন নয়। কিন্তু কেউ যদি পুরনো সম্পর্কে আবার ফিরে আসতে চায়, তাকে যে আবার ওই সম্পর্কটা জড়িয়ে ধরতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আর নতুন করে কোনো সম্পর্কে ওর সাথে জড়াতে চাই না।